মাত্র 200 টাকায় পেট চুক্তি। চাচার হোটেলে পেট চুক্তি খাবার খেলে পাওয়া যায় 1000 টাকা বকশিশ। শুধু তাই নয়, এই হোটেলে রয়েছে ভোজন রসিক মানুষদের জন্য খাবার পরবর্তী সময় উপহারের ব্যবস্থাও। গরুর মাংস ও 12 পদের ভর্তা দিয়ে 3 বাটি ভাত খেলে পুরস্কার হিসেবে পাওয়া যাবে শার্ট ও প্যান্টের পিস, একই সাথে 1 গ্লাস দুধ, দই এবং কোল্ড ড্রিঙ্কস। দিতে হবে না খাবারের বিলও। হ্যাঁ বন্ধুরা, শুনতে অবাক মনে হলেও এমন এক ভিন্ন রকমের হোটেলের দেখা মিলছে রংপুর পীরগাছা উপজেলার বকশীবাজারে। হোটেল মালিক মকবুল হোসেন চাচা দীর্ঘ 27 বছর যাবৎ এই কাজটি করে যাচ্ছে। এখন যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এটি আমাদের রংপুর পীরগাছার চাচার হোটেল। লাঞ্চ টাইমে আমরা আজকে চাচার হোটেলে লাঞ্চ করেছি। এইদিকে এসেছিলাম একটি কৃষিভিত্তিক ডকুমেন্টারি ধারণ করতে। আব্দুর রশিদ ভাইয়ের পেঁপের বাগানে আমরা যাব। আব্দুর রশিদ ভাই পেঁপে চাষ করছে, তো উনি বললো যে আমার এলাকায় চাচার হোটেল রয়েছে, এখানে আমি আজকে আপনাদের খাওয়াবো। তো আমরা এখানে আসছি। চাচার হোটেল কতদিন যাবৎ শুরু হয়েছে, কিভাবে চাচা এই হোটেল জগতে আসলো, গ্রামের থেকে চাচা কিভাবে ব্যবসা চালাচ্ছে এবং ব্যবসায়িক জীবনে তিনি কতটা সফল সেসব বিষয়ে জানবো। এবং চাচার হোটেলের খাবারের মেনুতে কি কি থাকছে, খাবারটি কেমন সেসব বিষয়ে জানার চেষ্টা করবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন। চলুন শুরু করা যাক। বাসা হচ্ছে দেউতিতে। তাকে শুনছি যে এখানে চাচার হোটেল অনেক ভালো পরিবেশনা হয়। 8 জন মিলে ওইখান থেকে যে করছে যে আজকে আমরা যাব, তো আসলাম, তো পরিবেশ অনেক ভালো দেখলাম। আমি আসছি কুড়িগ্রাম থেকে। এটা আমরা মোবাইলের মধ্যে দেখছি এবং আমার বাড়ির পাশের লোক 2-4 জন আসছে, তার মারফতে আমরা আসছি। চাচার এখানে আসি আমরা অনেক পরিবেশ ভালো পাচ্ছি। চাচা মনে গ্রামগঞ্জ হিসেবে ছোটোখাটো কমিউনিটি সেন্টার হিসেবে চলা যাবে। বাজারটা হচ্ছে বকশির বাজার চাচার হোটেল। এটা প্রতিদিন খোলা থাকে। আগে শুক্রবার বন্ধ ছিল, এখন শুক্রবার করেও খোলা থাকে এটা। এখন আজকের খাবার আছে মাছ খাইছেন, মাংস খাইছেন, ডিম খাইছেন, শাক খাইছেন, আলুর ভর্তা, বাদাম ভর্তা, শুটকির ভর্তা, তিসির ভর্তা, কালিজিরার ভর্তা, মুগের ডাল, আটার ডাল, সালাড, তারপর চালতার আচার। খাবার সময় 1 ঘন্টা 10 মিনিট। যে ব্যক্তি 3 বাটি ভাত খাবে ওনাকে আর টাকা দিতে হবে না, ওনার জন্য আবারও খাবার ফ্রি। 1 গ্লাস দুধ, একটা দই, একটা টাইগার, একটা ব্যঞ্জন প্যাকেট, এটাও ফ্রি, খাওয়া দাওয়া ফ্রি। উনি যখন খায় ঘর থেকেই বাইরে হয়ে যাবে, ওনাকে টাকা দেবো আমি 850 টাকা একটা প্যান বানার জন্য। লোকটার জন্য মনের আনন্দে বাড়ি যায়। আপনার এই হোটেল ব্যবসা কত বছর? আমার হোটেল দিবে 27 বছর হয় আপু। এই 27 বছর আগে আপনি কি করতেন? প্রথমে আমি রুটি বেশি 1 বছর। একটা রুটি খাইলেও 10 টাকা, 2টা খাইলেও 10 টাকা, অর্ধেক খাইলেও 10 টাকা। রুটি কারো হাত দিয়ে বলা যাবে না আমার দোকানে। আমার নিজে হাত দিয়ে আমি নিজে দেবো, নিলে নেবেন, না নিলে চলে যাবেন। রুটি বেচে দেখছি বিকেলবেলা 30-35 টাকা লাভ হয়েছে। আর রুটি বিক্রি করি নেই, তখন আমি বাড়ি গেছি, রুটিগুলো গামলা তুলিয়ে বাড়ি গেছি। কারণ আমার খানেওয়ালা নাই, 2 জন মানুষ, 35 টাকা লাভ হইলে 1.5 কেজি চাউল হয়, কাঁচা বাজারও হয়েছে। আমি এইভাবে বাড়ি গেছি। এখন দেখা যায় প্রতিদিন 80-90 হাজার টাকা বেচতে পারি। লাভ কম, সেল বেশি। উলিপুর কুড়িগ্রামের লোক সুপেরির ব্যবসা করে, ওনারা চাউল দিয়ে যেত আমার ভাত আন দিত, আমরা খামলা তোমাকে ওলা চাউলের টাকা দিয়ে যামলা, কি না টাকায় দিয়ে যামলা। তো ভাত টাত খাওয়া তো আমাকে 3 টাকা 2 টাকা দিয়ে গেছে লোকগুলো। আমি অবশ্য ওই ভাতও আমি খাচ্ছি। পরে আপনার খাওয়া দেখি মানুষ বলে চাচা ভাত নাই, বলে না তো বাবা, চাউল আন্দো আদেশের আমরা খামো। এইভাবে আজকে 1 সাথ দেই, কাল 2 সাথ দেই, এইভাবে পাকাইতে পাকাইতে পরে আমি হোটেল বানালাম একটা বাক্সের ওপরে। 3 জন খাওয়া যায় বাক্সের উপরে ভাত। এক সার, কাল 1.5 সার, এইভাবে বাড়াইতে বাড়াতে পরে একটা টেবিল বানালাম। আজ একটা টেবিল বানাই, কাল একটা বানাই। ভাত বাসা শুরু করলাম 50 টাকা পেট ভরা খাওয়া, গরুর গোশ দিয়ে। তখন মাংসের দাম কম ছিল, 300 টাকা 250 টাকা কেজি মাংস ছিল। তখন আমি 50 টাকা ভাত দিচ্ছি। আবু আমার বাড়িতে কোনো ছেলে পেলে নাই, আমার বাবা মাও নাই, আমার ছেলেও নাই। হ্যাঁ, সবাই মারা গেছে। আমার গোষ্ঠীতে আমি বাঁচি আছি। হ্যাঁ, আর কেউ আমার আপন বলতে নাই। আমি মারা গেলে যে বাসটা ফাটাবে এটাও আমার আপন কেউ নেই। আমি কাম করতে পারি না আবু। আপনাদের সাথে 2-4 বার খাইতেছি, বাড়ি যাইতেছি, এই আমার ব্যবসা। শনিবারের দিন যে টাকা লাভ হবে ফোগ্রেনিক দেওয়া হবে। প্রতি শনিবার ভোর থাকি সকাল 9টা পর্যন্ত খাবার ওদের। 1 পিস করে মাংস আর ডাল ভাজি ভর্তা দিয়ে ওদের ভাত দেবো, খিলি 10 টাকা দেবো। আবার যে ভাত খায়নি তাকে আমি আর ভিক্ষাও দেবো না। আর আমি প্রতিদিন নাহলে 500 সালামালকে নিয়ে বাড়ি যাবো আবু। আল্লাহ আমি শান্তিতে রাখছে। 500 সালামালকে যেমন তেমন লোকে পায় না, আমি প্রতিদিন বেশি পাই, আল্লাহ যায়। একবারে গ্রাম পর্যায় থেকে একটা সময় তো খুব কম ব্যবসা হইতো, এখন অনেক মানুষ জানে, সারা দেশের লোক এখানে আসে। হ্যাঁ, কেমন লাগে আপনাকে? খুবই ভালো লাগে আবু, খুব শান্তিতে আল্লাহ আমাকে রাখছে। প্রতিদিন কতগুলো কাস্টমার আসে এখানে খেতে? প্রতিদিন 450 লোকের খাবার ম্যানেজমেন্ট করা হয় এখানে। কুড়িগ্রাম, উলিপুর, খেতরাই, লজিমঘাট, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ, সিরাজগঞ্জ, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, হ্যাঁ, এরকম সব
দূরের লোক আসবে, বরিশালের লোক পর্যন্ত এখানে আসবে। এখন কতগুলো কর্মচারী আছে আপনার এখানে? কর্মচারী আসছে 7 জন। তো ভবিষ্যতে কি এটাই অব্যাহত থাকবে না আরো হোটেল বাড়ানোর চিন্তা ভাবনা রয়েছে? আব্বু দেখি আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে বাড়াবো। একটা ভাতটা খিলিয়েও দেখবেন কত সিটের আছে, খাওয়া দেখা। হ্যাঁ চাচা, মানি ব্যাগও তো ছাড়িয়ে আলছি, তোর বৌমা নিছে। ওনাকে বলা হয় আবু ঠিক আছে, ভালো লাগলে আপনি টাকাটা আবারও দিয়ে যান আমার। এই পর্যন্ত কম। আবু কাকু কব না যে মোবাইল দিয়ে যাও কি শার্ট দিয়ে যাও, এই কথা বলাও যাবে না এখানে। ধন্যবাদ আপনাকে। আপনারা ভালো লাগলে আবারও বেড়াতে আসবেন।